শুরু করছি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিমাপের পদ্ধতি, বা কোনো কোনো বইয়ে শুধু পরিমাপ দেওয়া আছে। পরিমাপ বা মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। এবার দেখো, এই যে পরিমাপ নিয়ে আলোচনা করব, এই পরিমাপটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? দেখো, এই আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন জিনিস আমাদের মাপতে হয়। তো এবার অনেক প্রাকৃতিক বিষয় আছে, জল, কাঠ, বায়ু, ইট, পাথর ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়। কিন্তু এই প্রাকৃতিক বিষয় মানেই যে সেটা মাপা যাবে তা কিন্তু নয়। দেখো, আমরা একটা ইটের ভর মাপতে পারি, একটা ইটের আয়তন মাপতে পারি। তাহলে যেগুলো মাপতে পারি, এই যে ভর, আয়তন, ঠিক আছে, ওজন মাপতে পারি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা প্রাকৃতিক বিষয়। এই ইট বা বিভিন্ন বস্তুগুলো একটা হচ্ছে প্রাকৃতিক বিষয়। কিন্তু প্রাকৃতিক বিষয় হলেই সেটা কিন্তু পরিমাপযোগ্য বা পরিমেয় রাশি হবে না। সেটাকে দেখতে হবে যে তার কি কি জিনিস আমরা মাপতে পারি। যেমন আমরা জল কি মাপতে পারি? না, মাপতে পারি না। লোহা মাপতে পারি? না, মাপতে পারি না। তাহলে আমরা কি মাপতে পারি? জলের ভর মাপতে পারি, জলের আয়তন মাপতে পারি। লোহার কি মাপতে পারি? লোহার ভর মাপতে পারি, আয়তন মাপতে পারি, বা লোহাটা যদি দণ্ডাকৃতি হয় তার দৈর্ঘ্য মাপতে পারি। তাহলে এই যে ভর, আয়তন, দৈর্ঘ্য, এই যে প্রাকৃতিক বিষয়গুলো আছে, এগুলোকে আমরা মাপতে পারি। এগুলোকেই বলা হয় ভৌত রাশি বা রাশি। ইংলিশে বলা হয় কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশির সংজ্ঞা কি দাঁড়ালো? যে কোনো প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বলে। যে কোনো প্রাকৃতিক বিষয় যা পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। তাহলে দুটো উদাহরণ দিয়ে দেওয়া যায়। কি? দৈর্ঘ্য, ভর, সময়, গতিবেগ, ওজন ইত্যাদি। আচ্ছা, বেশ, তাহলে ভৌত রাশির ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার এই ভৌত রাশির মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশির আরেক নাম হচ্ছে অদিশ রাশি। এটা হয়তো তোমরা প্রথম শুনছো। আমার ক্লাস যদি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে। শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য আমি পড়াই না, কিছুটা তোমরা জানতে পারবে। আর ভৌত বিজ্ঞান সাবজেক্টটাকে তোমাদের ইন্টারেস্টিং মনে হবে। অদিশ রাশি অর্থাৎ দিশ মানে যার কোনো দিক নেই। যে ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই,